ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে উদ্বোধন হলো 90% পরিবেশ বান্ধব দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি। উদ্বোধন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এছাড়াও ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ পৌর প্রতিনিধি সহ আধিকারিক। ব্যারাকপুরবাসী দীর্ঘদিনের দাবি ছিল পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লির। সেই দাবি মতোই 1,40,00,000 টাকা দেয় নির্মিত হলো 95% পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি। ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যেমন দাবি ছিল তেমনই এগুলো সভার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের সহযোগিতায় এই পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লির কাজ সম্পন্ন হয়ে আজ থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হলো। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, নতুন প্রযুক্তিতে তৈরি এই বৈদ্যুতিক চুল্লি যেমন পরিবেশ বান্ধব তেমনি বিদ্যুতের সাশ্রয় হবে অনেকটাই। রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব ইতিমধ্যে দেওয়া হয়েছে এজেন্সিকে। ব্যারাকপুর সহ সংলগ্ন অঞ্চলের সকল মানুষের প্রিয়জনের আত্মার শান্তির কামনা করতে বললেন। অত লম্বা হলে চলবে না, আমি তো সরে যাবো। বুঝবে না কোথায় সেলফি তুলতে হয়, দেখাবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা তো তাড়াহুড়ো করিস। আমাদের পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয় তাকে পুষ্পপদক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছি। টিটাগড় থানার আইসি আমাদের সিআইসি তাকে ব্যারাকপুর পৌরপ্রধান সম্বর্ধিত করছেন আমাদের ব্যারাকপুরের পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয়। প্রদীপ তুমি গ পেয়েছো। সুপ্রভাত পৌরপ্রধানকে সম্বর্ধিত করছেন চেয়ারম্যান শ্রী উত্তম দাস মহাশয়। আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাকে সম্বর্ধিত করছেন আমাদের পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয়। তাদের বহুদিনের একটা ছিল যে এখানে যখন বডি পড়ে বা একটা দুর্গন্ধ আসে এবং ধোঁয়া আসে এবং সেটাকে কি করে দূর করা যায় তার জন্য আমাদের মিউনিসিপ্যালিটি থেকে বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে, অনেকে এসে বসে কথাবার্তা হয়েছে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 20 নম্বর ওয়ার্ড এইখানে ক্রিমেটোরিয়ামটা যেটা, এটা নিয়ে এতত অঞ্চলের মানুষজনের অনেক দিন ধরেই একটা ছিল, যে ডিমান্ড ছিল যে এটাকে কি করে পলিউশন ফ্রি করা যায় অনেক দিন ধরে, এবং আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছিলাম, মিটিং করেছি, কথাবার্তা বলেছি, বাট থ্যাংক গড যে এটা মানে হয়েছে এবং সত্যি সত্যি এটা 95% পলিউশন ফ্রি, আই থিঙ্ক। হ্যাঁ, 95% পলিউশন ফ্রি, এবং যতটা এখানে পলিউশন ফ্রি রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই ক্রিমেটোরিয়ামটা আজকে ওপেন হলো এবং আগামী দিন আমাদের আর একটা ক্রিমেটোরিয়াম আছে, আগামী দিন সেটাও যাতে পলিউশন ফ্রি অলরেডি করেছে, আরও যাতে কী করে পলিউশন ফ্রি করা যায় সেটা চেষ্টা চলছে আর কি। 1,41,00,000 টাকা খরচা করে মিউনিসিপ্যালিটি এটা বানিয়েছেন, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, এবং আমি ধন্যবাদ দিতে চাইবো আমাদের চেয়ারম্যান উত্তম দা এবং এতত অঞ্চলের সমস্ত কাউন্সিলর এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্যোগে কিন্তু এই ক্রিমেটোরিয়ামটা হয়েছে, সবার কথা ভেবে আর কি। রক্ষণাবেক্ষণ হবে এবং সেটার জন্য এজেন্সিকে দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। আমি এবং উত্তমদা ভালো করে জিজ্ঞাসা করলাম যে যদি কোনো রকম প্রবলেম হয় কতদিন লাগবে, ওরা বলেছে 3-4 দিন 5 দিন
মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। আমরাও চেষ্টা করব যাতে একটা হাই টেকনোলজির জিনিসপত্র, আশা করছি ওরাও সেভাবেই জিনিসটাকে ইনস্টল করেছে যাতে তাড়াতাড়ি করে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট সলভ করা যায় আর কি। এতে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে যে বিদ্যুতের অপচয়ও অনেকটা কমবে আর কি। অনেক কিছু ভেবেচিন্তে করা হয়েছে আর জায়গাটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েওছে এই জায়গাটা। সো যারা এখানে আসবেন, যারা বডি নিয়ে আসবেন তাদের জন্য এখানে বসার ব্যবস্থা, তাদের জাস্ট বসে শান্তিতে বসে তার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যারা আসবেন, চিরশান্তি নাম দেওয়া হয়েছে এই জায়গাটার, এইটার নাম দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমার মনে হয় যে এর থেকে ভালো হতে পারে না আর কি। আর অবভিয়াসলি মিউনিসিপ্যালিটি, মাননীয় মুখ্যমন্ত্রী, এটা মেইনলি এই চুল্লিটা হচ্ছে পলিউশন ফ্রি। আমাদের তো এক্সিস্টিং একটা আছে, কিন্তু আমাদের ব্যারাকপুরে খুব চাপ পড়ে। এদিকে বারাসাত দত্তপুকুর থেকে গ্রামের বহু লোক এই ব্যারাকপুরে আসে, যে কারণে আমরা অনেক দিন আগে আমরা দাবি জানিয়েছিলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা 1,41,00,000 টাকা খরচ হয়েছে, হ্যাঁ, এবং এটা একদম পলিউশন ফ্রি, কোনো পলিউশন থাকবে না এটা ইয়েতে। আর একটা সুবিধা আছে আমাদের ক্ষেত্রে, যে ওটা যেমন আমাকে মিনিমাম 36 ঘন্টা টাইম নেয় ওটাকে গরম হতে আর কি, যেটা চার্জ করলে গরম হতে টাইম নেয়। এটা 2 ঘন্টার মধ্যে এটা গরম হয়ে আবার আমি ইচ্ছা করলে অফ করিয়ে দিতে পারি। বিদ্যুৎ সাশ্রয় হবে।